ভাইয়া সেদিন একটা কথা বলেছিল যে আই হ্যাভ আ প্ল্যান, যেই প্ল্যানগুলো তিনি করেছিলেন অবশেষে সেগুলো তিনি সাকসেসফুল করবেন। উনি যে দেশের মাটিতে পা রেখে প্রথম বক্তব্যেই উনি যে জুলাই শহীদদেরকে যেভাবে স্মরণ করেছেন, ওসমান হাদিকে, শহীদ ওসমান হাদিকে, এবং একই সাথে একাত্তরের মুক্তিযোদ্ধাদেরও যেভাবে স্মরণ করেছেন, মানে উনি সবগুলো বিষয়কেই একই সাথে নিয়ে এসেছেন। এবং আজকে যে উনি ওসমান হাদির কবর জিয়ারত করার জন্য এসেছেন, এই প্রত্যেকটা বিষয়ে আসলে প্রশংসার দাবিদার। এবং উনি যে ইনক্লুসিভ রাজনীতির কথা বলেছেন, সেটারই একটা অংশ হিসেবে এটাকে আমরা দেখছি। তীব্র আকাঙ্ক্ষা ছিল, এত বছর দীর্ঘ 17 বছর অপেক্ষা করেছি। আমার পুরো ফ্যামিলি থেকে শুরু করে বাবা মা থেকে শুরু করে সবাই এক আকাঙ্ক্ষা থেকে মানে আমাদের ছিল যে ভাইয়াকে আমরা কবে দেখবো। তো সেই আকাঙ্ক্ষার অবসান হয়েছে এবং খুবই ভালো লাগছে ভাইয়াকে দেখে। আগে যে কার্যক্রমগুলো তিনি বলেছিল যে এসে করবে, সেটা কিন্তু সময় মতো এবং তারিখ অনুযায়ী হচ্ছে। এবং ভাইয়া সেদিন একটা কথা বলেছিল যে আই হ্যাভ আ প্ল্যান, না ড্রিম। তো অবশ্যই তিনি তার যে প্ল্যানগুলো তিনি করেছিলেন অবশ্যই সাকসেসফুল হবে দেখে তিনি বলেছে এবং অবশ্যই সেগুলো তিনি সাকসেসফুল করবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমরা এতদিন পরে দেখলাম, দীর্ঘ 18 বছর পরে উনি আমাদের দেশে এসেছেন এবং আমরা এটা নিয়ে খুবই উৎসুক ছিলাম। এবং 25 তারিখ আমরা 300 ফিটে গিয়েছি, দেখেছি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ভাষণও শুনেছি। তো ওনার ভাষণে উনি 71 থেকে 24 পুরোটাই কিন্তু টেনে এনেছেন, উনি একটা বিষয়ও বাদ দেননি। এবং আমরা লক্ষ্য করলে দেখি যে উনি সব কিছুর ভিতরে কিন্তু আমাদের হাদি ভাইকে কিংবদন্তি হিসেবে সম্বোধন করেছেন। এবং আজকে সেই ঐতিহাসিক ভাষণের মাধ্যমে কিন্তু উনি আমাদের ক্যাম্পাসে আজকে প্রথমবারের মতো আসছেন। ভাইয়া ও ঢাবির শিক্ষার্থী আমরা ওনাকে শুভেচ্ছা জানানোর জন্যই দাঁড়িয়ে আছি। যদিও আমাদের 1 সপ্তাহ আগেই মর্মান্তিক একটা ঘটনা ঘটে গিয়েছে, হাদি ভাই আমাদের মধ্যে নেই, ওনাকে কবর জিয়ারত করতে আসছে। তো এটা নিয়ে আমরা একটু ব্যথিত, কিন্তু এটা নিয়েও অনেক খুশি যে উনি আমাদের ক্যাম্পাসে আসছে। বাংলাদেশের মানুষের রাজনৈতিক, বাংলাদেশের যে সামাজিক সাংস্কৃতিক সার্বিক পরিস্থিতি এবং প্রেক্ষাপট চেঞ্জ বাংলাদেশের মানুষ অনুভব করছে এবং তার কাছ থেকে মানুষ যেটা প্রত্যাশা করতেছে, সেই প্রত্যাশার কাঙ্ক্ষিত নেতা জনাব তারেক রহমান। আজকে শাহবাগে তার আগমন, জুলাই আগস্ট অগ্রণী ভাগে থাকা সৈনিক আমাদের ওসমান শরীফ হাদি, যে ফ্যাসিস্ট রেজিমের রেখে যাওয়া দোসররাই বাংলাদেশে যারা রয়ে গিয়েছেন তাকে নৃশংস নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছিল দিবালোকের সামনে। আজকে তার প্রতিবাদে এবং তার রুহের মাগফিরাত কামনা করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে শাহবাগে আসতেছেন। তাকে আপামর মানুষ সাদরে গ্রহণ করছে এবং তাকে দেখার জন্য, তাকে শুভেচ্ছা জানানোর জন্য সেই সকাল থেকেই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে।